ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন হচ্ছে সেই সব ফ্র্যাকশন যেগুলোর নিউমারেটর আর ডিনোমিনেটর এগুলো আলাদা থাকে কিন্তু ভ্যালুটা সেমই। যেমন এইগুলো, যেমন যখন দেখো 1-2, 2-4 আর 3-6 এদের নিউমারেটরগুলো দেখবে আলাদা আর ডিনোমিনেটরগুলো আলাদা, কিন্তু এদের ভ্যালুটা কিন্তু সেম। যেমন দেখো 3-6 এটাকে যদি ভাঙি 3×2=6, তো কী হলো? 1-2 দাঁড়ালো। দেখো 1-2, দেখো 2-4, 2×4, তো 1-2, দেখো 1-2, মানে এই 2-4, 3-6 এগুলো সব 1-2-এরই ভ্যালু। মানে এগুলোর নিউমারেটর আলাদা, ডিনোমিনেটর আলাদা, কিন্তু এদের ভ্যালুটা 1-2 দিচ্ছে। তেমনি মনে করো একটা আছে 2-3, এবার দেখো 4-6, হ্যাঁ, 8-12, এগুলো সব 2-3ই ভ্যালু দেবে। দেখো এদের নিউমারেটর আলাদা, ডিনোমিনেটর আলাদা, লবগুলো আলাদা, হরগুলো আলাদা, কিন্তু এদের ভ্যালুটা 2-3ই দেবে। হ্যাঁ, ভ্যালু তো এগুলো সব সেম। যেমন 4-6 এটাকে ভাঙলে 2×4, 2×3=6, দেখো 2-3 দিল। এখানে 8-12, এদিকে 4×2=8, 4×3=12, দেখো 2-3 দিল। তো এটা এই রকমের ভগ্নাংশগুলোকে বলা হয় ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। এবার ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বার কী করে করব? মনে করো সংখ্যাটা আছে 2-3, একটা ফ্র্যাকশন আছে 2-3। এবার এটার ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বার করতে গেলে আমাদেরকে লব আর হরকে সেম সংখ্যা দিয়ে গুণ করতে হবে। যেমন যে কোনো একটা সংখ্যা দিয়ে, যেমন ধরো 5, উপরে আর নিচে ও লবেও 5 দিয়ে গুণ করবো আর হরেও 5 দিয়ে, তাহলে কত দাঁড়াবে? 2×5=10, 3×5=15। তো আমরা 2-3 একটা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বার করলাম 10-15। দেখো এই 10-15টাকে যদি 5×10, 5×3=15 ভাঙি, দেখো এইটাই বেরোবে। তো ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বার করার একটা পদ্ধতি হলো এরকম একই সংখ্যা দিয়ে উপর আর নিচে মানে লব আর হরে গুণ করতে হবে। এটাই হচ্ছে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। এবার যদি ধরো বড় কোনো সংখ্যা থাকে, মনে করা আছে 15-20, এমন একটা ফ্র্যাকশন, এবার এটাকে আমরা ভাগ করেও আমরা এরা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বার করতে পারি। এবার এই সংখ্যাটাকে আমরা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বার করব ভাগ করে, তবে ভাগটা আমাদের সমান যে কোনো মানে সেম সংখ্যা দিয়েই করতে হবে। যেমন আমরা যদি 5 দিয়ে ভাগ করি, তো 15টাকে আমরা 5 দিয়ে ভাগ করব আর 20টাকেও 5 দিয়ে, তাহলে দেখবে কত বেরোবে? 5×3=15 আর 5×4=20। হ্যাঁ, তো তো 15 আর 20 ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন হচ্ছে 3/4, মানে এই 15 20 আর 3/4 সেম জিনিস। এদের নিউমারেটরগুলো আলাদা, ডিনোমিনেটর আলাদা, কিন্তু এদের ভ্যালুটা সেমই। তো আমরা কি জানলাম? তো ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বার করতে গেলে গুণ করেও করা যায়, তবে সেম সংখ্যা দিয়ে গুণ করতে হবে লব আর হরকে, আর ভাগ করেও সেম সংখ্যা দিয়ে ভাগ করতে হবে লব আর হরকে। এগুলোই হচ্ছে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন।